নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এনেছি ইলিশ মাছের ভাপা। তবে এটা চিরাচরিত সর্ষে বাটা দিয়ে নয়, জিরে দিয়ে। সর্ষে বাটা দিয়ে খেলে অনেকের গ্যাস অম্বলের সমস্যা হয়, তবে এইভাবে ইলিশ ভাপা বানালে গ্যারান্টি দিয়ে বলছি বাড়ির সকলে আপনার প্রশংসায় পঞ্চমুখ করবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এর জন্য আমি 2 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছে নুন ও হলুদ দিয়ে মেখে নেব। এবার ভাপার জন্য নিলাম 1.5 চামচ গোটা জিরে, 1/4 চা চামচ গোটা জিরে, 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। একটু আমি মিহি করে বেটে নেব। মশলাটা মিহি করে বেটে নিয়েছি। একটা টিপসের বাটিতে বাটা মশলাটা দিয়ে দিলাম। এতে নুন ও হলুদ দিলাম। নুন দেওয়াটা কোনো কারণে ক্যামেরা অফ হয়ে যাওয়ার জন্য দেখাতে পারিনি। এবারে নুন হলুদ মাখা মাছগুলো দিয়ে মশলার সাথে এপিট ওপিট করে ভালোভাবে মেখে নেব। সর্ষের তেল দেব। 2 পিস মাছের জন্য আমি 3 চামচ সর্ষের তেল ব্যবহার করেছি। সব কিছু আবারও ভালোভাবে মেখে নেব। উপর থেকে 2 পিস চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে কম করে 15 মিনিটের জন্য সাইডে রেখে দেব। এভাবে রাখলে মশলাগুলো মাছের ভেতর ঢুকবে, যা ভাপার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। কড়াইতে জল ভালো করে গরম হলে টিফিন বক্সের বাটিটা অর্ধেক ডুবে থাকবে এমনভাবে বসিয়ে দেব। একটা থালা দিয়ে ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রাখবো। 20 মিনিট পর ঢাকাটা খুলে টিফিন বক্সটা আমি বার করে নেব। দেখব এই সময় কি যে অপূর্ব সুন্দর গন্ধ বেরোচ্ছে, কি বলবো। গরম গরম ভাতের সাথে জমে যাবে জিভে জল আনা ইলিশ মাছের ভাপা।